আপনি যখন আলসারের কথা ভাবেন, আপনি পেটের আলসারের কথা ভাবতে পারেন। কিন্তু ডায়াবেটিক ফুট আলসারের কথা ভাবুন তো। উভয়ই একই রকম। পাকস্থলীর আলসার হল পাকস্থলীর আস্তরণের একটি গর্ত। একটি ডায়াবেটিক ফুট আলসার হল পায়ের নিচের ত্বক এবং নরম টিস্যুতে একটি গর্ত। একটি ডায়াবেটিক ফুট আলসার হল একটি খোলা ঘা যা প্রায়ই পায়ের নিচে থাকে, যা ভালোভাবে নিরাময় হয় না। ডায়াবেটিস রোগীদের পায়ে আলসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটি পেরিফেরাল নিউরোপ্যাথি নামক স্নায়ুর ক্ষতি এবং ডায়াবেটিস রোগীদের দুর্বল সঞ্চালনের কারণে। দুর্বল অনুভূতি আপনার পায়ের নিচের অংশে অতিরিক্ত চাপ থেকে ব্যথা অনুভব করতে দেয় না। দুর্বল সঞ্চালন ত্বককে ভেঙে আলসার তৈরি করতে দেয়। ডায়াবেটিক পায়ের আলসার বিপজ্জনক। এগুলি হাড়ের মধ্যে ও সংক্রমণ ঘটাতে পারে। এগুলি গ্যাংগ্রিন নামক নরম টিস্যুর মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। কখনও কখনও একটি সংক্রমণ বা গ্যাংগ্রিনের একটি আঙুল, পায়ের অংশ বা কখনও কখনও পুরো পা কেটে ফেলার মাধ্যমে চিকিৎসা করার দরকার হয় যাতে এটি ছড়িয়ে না যায়। আপনি যখন ডায়াবেটিক পায়ের আলসার লক্ষ্য করেন, তখন আপনি এটিকে অন্য যে কোনো কাটার মতো চিকিৎসা করতে চাইতে পারেন, কিন্তু এটি খুব আলাদা। যেখানে আপনি একটি কাটা পরিষ্কার করার জন্য হাইড্রোজেন পারক্সাইড বা অ্যালকোহল ব্যবহার করতে পারেন, সেই সমাধানগুলি আলসারের জন্য খুব ক্ষতিকারক। যদিও তারা ক্ষতের ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, তারা কোষেরও ক্ষতি করে যেগুলো ক্ষত সারাতে দায়ী। এগুলি আলসারের চিকিৎসার সাধারণ উপায়, তবে এগুলি খুব কার্যকর নয়। তারা সংক্রমণ প্রতিরোধ করতে পারে, কিন্তু আলসার সম্পূর্ণরূপে নিরাময় করে না। ডায়াবেটিক ফুট আলসার হলে ক্ষতের মাত্রা পরিমাপ, ক্ষতটির গভীরতা দেখা হয় যাতে এটি অন্তর্নিহিত হাড়ের কাছে না আসে। আপনার রক্ত প্রবাহ যথেষ্ট ভালো কিনা এবং ক্ষতটি সংক্রামিত কিনা তাও মূল্যায়ন করে। প্রথম অগ্রাধিকার হল যে কোনো সংক্রমণ মোকাবেলা করা। যে কোনো সংক্রমণের চিকিৎসা নিশ্চিত করা জরুরি। অন্যথায় এটি পায়ের আলসার নিরাময়ে বাধা হয়ে দাঁড়াবে। তারপর ক্ষতে একটি ডেব্রাইডমেন্ট সঞ্চালন করা। এটি একটি পদ্ধতি যেখানে যে কোনো অক্ষম টিস্যু সরিয়ে ফেলা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যা প্রতি 2 সপ্তাহে অন্তর ক্ষতটি পরিষ্কার করা হয়। আপনার ক্ষত যত তাড়াতাড়ি সম্ভব নিরাময় করার জন্য সেরা ক্ষত ড্রেসিং কী তা নির্ধারণ করার সময় এসেছে। এখানে পছন্দের কোনো অভাব নেই। আপনি একটি এনজাইম অ্যালজিনো জেল বা ফ্লেমিনাল জেল ব্যবহার করে অস্বাস্থ্যকর টিস্যুকে ক্ষত থেকে দূরে রাখতে পারেন। এছাড়াও বিশেষ ড্রেসিং আছে। এগুলি হল স্কিন গ্রাফট টাইপ ড্রেসিং, যা ক্ষতস্থানে জৈবিক ড্রেসিং হিসাবে কাজ করে, যা একজন বিশেষজ্ঞ এর পরামর্শ নিতে পারেন।